দাঁড়াও বলছি, দাঁড়াও। জামাই। হ্যাঁ শ্বশুর আব্বা। আর একটু জন্য বেঁচে গেলাম, তা না হলে যে কি হতো। ঠিক বলেছেন, আমি বলি কি এবার বাড়ি যাই, তা না হলে আপনার মেয়ে আবার আমার 12টা বাজিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো। তাহলে মা আমরা এবার আসি। হ্যাঁ মা, আর বাড়ি গিয়ে একটু আব্বার খেয়াল রেখো। জামাই। হ্যাঁ আব্বা। ভালো থেকো। এবার আমাকে আসতে হবে। এই কটা দিন তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার খুব মনে পড়বে জামাই। আব্বা। জামাই। বলছি দেরি হয়ে যাচ্ছে, এবার চলো। হ্যাঁ আসি জামাই। হ্যাঁ ভালো থাকবেন, আর ঠিক মতো নিজের যত্ন নেবেন। আচ্ছা। আসি রে নাসরিন। হ্যাঁ এসো। সেই সকাল থেকে তোমাকে খাওয়ার কথা বলছি, খাচ্ছো না কিছুই না, এখানে চুপচাপ মন মরা হয়ে বসে আছো। কি হয়েছে সেটা তো বলো। কি আর হবে গিন্নি, জামাইয়ের বাড়ি থেকে আসার পর জামাইয়ের জন্য মনটা বড্ড খারাপ করছে। ওদের কথা খুব মনে পড়ছে গো। কি এই জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে এখানে বসে বসে শোক পালন করছো? কি বললে? আমার মন খারাপটা তোমার কাছে শোক পালন বলে মনে হচ্ছে? তা নয় তো আবার কি, ঢেক ঢেক জামাই শ্বশুর দেখেছি, এইরকম দেখিনি বাপের জন্মে। যত সব। বুঝবে না, কেউ বুঝবে না। দেখেছো জামাই, আমার কষ্টটা একমাত্র তুমি ছাড়া আর কেউ বুঝলো না। তুমি চলে এসেছো? আমি তোমায় কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোনটা রিসিভ করছো না কেন? ফোন সাইলেন্ট ছিল তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে তুমি কেমন মনমরা হয়ে বেড়াচ্ছ। আচ্ছা তোমার ব্যবসায় কি কোনো ক্ষতি হয়েছে? তাহলে শরীর খারাপ? কারোর সাথে ঝামেলা হয়েছে? তাহলে হয়েছেটা কি? মন খারাপ। কি মন খারাপ? কিন্তু কার জন্য? কার জন্য আবার? আমার শ্বশুরের জন্য। আমি বলি কি নাসরিন, এখন তো কদিন আমার ব্যবসা সিজনটা কম চলছে, চলো না এই ফাঁকে আমি আর তুমি দুদিন গিয়ে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কি? আচ্ছা তোমার কি মাথাটা ঠিক আছে? এই তো কদিন হলো ওরা আমাদের বাড়ি থেকে গেল, এর ভিতরে আবার আমরা চলে যাব। তো কি হয়েছে? আমি কি পরের বাড়ি যাব? আমি তো আমার শ্বশুর বাড়ি যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি যখন যাওয়া বলেছি তখন ব্যাস ফাইনাল, আমরা আজই যাব। চলো এবার ব্যাগপত্র গুছিয়ে নাও। ধুর, আমার আর ভালো লাগে না, ঈদের জ্বালায় কবে আমি পাগল হয়ে যাব। বাহ কি সুন্দর, সত্যি বলছি নাসরিন, তোমাদের এই গ্রামে এলেই না আমার মনটা যেন একেবারে খুশি হয়ে যায়। আরে নাসরিন আপু, তুমি কেমন আছো? সাথে দেখছি ভাইও আছে, তো ভাই ভালো তো? হ্যাঁ শালি, না মানে হ্যাঁ ভালো আছি। আচ্ছা, জানো তো নাসরিন আপু, তোমাকে না আগে থেকে অনেক সুন্দর লাগছে। সত্যি তোমাকেও না আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে তোমার ওই হাত দুটো ধরি। কি? কই কিছু না তো, চলো এখান থেকে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা তোমাকে আর একটু মাংস দেব? আহ, তুমি বারবার আমাকে কি বলছো বলো তো? চোখ নেই? দেখতে পাচ্ছ জামাইয়ের পাতটা খালি, জামাইকে দাও। এ কি বলছো আব্বা? 2 কেজি মাংসের 4 ভাগের 3 ভাগ তো তোমার জামাই খেলো, আর এরপরেও বলছো নাকি মা ঠিক মতো খেতে দিচ্ছে না? তোমার জামাইয়ের পাতটা খালি খালি লাগছে? আচ্ছা আব্বা, তুমি সত্যি করে বলো তো
তুমি কি কখনো আমার কথা একবার হলেও ভাবো?